everyone, this is me Talhadan and welcome to my another new vlog and সবাইকে হচ্ছে ঈদ মোবারক গাইস। আর এখন হচ্ছে হাতে একদমই সময় নাই, আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি ইন্টারকন্টিনেন্ট এন্ড ইন্টারকন্টিনেন্ট যে হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন হাতে একদমই সময় নাই, কি কি সালামি পেয়েছি, সালামি পেয়ে গেছি অলরেডি। সো এখন চলে যাচ্ছি গাইস, তাড়াতাড়ি ব্লগগুলো দেখবেন, পুরো ব্লগটা দেখবেন, তাড়াতাড়ি বের হই। বাইরে যাবো, বাইরে যাওয়ার আগে আম্মুকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামির পালা। থ্যাংক ইউ গাইস, সালামি পেয়ে গেলাম আম্মুর থেকে, বাবার থেকেও পেয়েছি। আমারটা কই মা? তোমারটা তো আগেই দিলাম। কই দিলা? এখন তালহা, এখন তালহা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ওই 1000 টাকা বেশি এসে কে? এটা তো আমার। রাবিয়া। না না না, ওই এখন রাবেয়া। সবাই সমান। কি 2000 করে? হ্যাঁ। আমার মা কিন্তু গাইস বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। তা আমার মা বিজনেসম্যান হয়ে সে যদি আমাদের 2000 টাকা দেয়, এটা কিন্তু মানা যায় না। সে প্রতি মাসে নিম্ন হলেও দুই থেকে যেটা আপনারা বুঝতে পারছেন। সো এখন হচ্ছে সালামি পেয়ে গেলাম, যাই হোক মা খুশি হয়ে যেটা দিছে ওইটাই। কতদিন আগে আমারও টাকা দিছে, কালকে হচ্ছে হ্যাঁ, তো কালকে হচ্ছে আমাকে দিয়েছে অনেকগুলা টাকা। সো এখন সালামি দিল, যাই হোক এটাতেই আমরা খুশি। সো এভরিওয়ান, এখন অনেক দেরি হয়ে গেছে, সো চলে আসলাম ইন্টারকন্টিনেন্ট অ্যান্ড এদিকে আসার পর থেকে এই পর্যন্ত তা ভাইয়া হচ্ছে গিয়ে ঈদের ছবি তুলে দিচ্ছে অ্যান্ড আমাকেও ছবি তুলে দিচ্ছে, আমিও ভাইয়ার ছবি তুলে দিছি। সো এখানে অনেক ছবি তোলা হয়েছে। আর হ্যাঁ গাইস, আমি আমার ঈদের পাঞ্জাবিটার ছবি তোলা শেষে হচ্ছে গিয়ে দেখিয়ে দিব আজকে। তো দেখতে পারতেছে না ঈদের লুক, আর এই হচ্ছে ঈদের লুক ফুল। ও মাই গড, অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এইদিকে দেখেন গাইস কিভাবে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ওরে আল্লাহ। সো এই হচ্ছে আমাদের আজকে ফুল আউটফিট। আমি বলেছিলাম যে আমাদের ফুল আউটফিটটা আপনাদের আজকে দেখাবো। আর ইন্টারকন্টিনেন্টে চলে আসছি গাইস। আমার জুতাটা হচ্ছে গিয়ে অনেক আগের, আমি নতুন জুতা কিনেছিলাম, সেটা হচ্ছে ব্লগে দেখিয়েছি। হ্যাঁ, এটা আমি প্রায় 4 মাস আগে অর্ডার করেছিলাম অ্যান্ড এটা ইনটেক ছিল, আজকে এই নতুন পরলাম। আর কেমন লাগতেছে আমাদের দুজনকে সবাই জানাবেন। ঈদের সাথে আর আমি হচ্ছে একসাথে ম্যাচিং করেছি। আর অনেক তাড়াহুড়োর ভিতরে এই জায়গায় আসা, আর ভাইয়া থাকাতে আমাদের অনেক হেল্প হচ্ছে। কারণ ভাইয়া যদি না থাকে, কারণ আমাদের ভিডিওগুলো আমরা করতে পারি না বা পিকচার তুলতে পারি না। সো ভাইয়া থাকার কারণে আমরা অনেক হেল্পফুল হয়েছি। ঈদের মতো একটা দিনে আমাদেরকে সময় দিচ্ছে, এটা আসলে অনেক বড় একটা কিছু। হ্যাঁ, সামনে যদি বিয়ে হয়ে যায় তখন তো মনে হয় না, তখন একসাথে ঘুরবো, সমস্যা কি? একসাথে বেরোবো সবাই মিলে, আরো বেশি বেটার হবে আই থিংক। আর আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমাদের একটা গাড়ি কিনে ফেলা উচিত। বড় ভাইকে আমরা পিকচার তুলে দিব, কাপল পিকচার, বড় ভাই আমাদের তুলে দিবে। এন্ড আমরা বাইরে দেশে ট্যুর দিব ইনশাআল্লাহ একসাথে। সো গাইস, এখন এখান থেকে হয়তোবা বিদায় হব। আজকে সারাদিনে অনেক সালামি পেয়েছি, তো বাসায় যেয়ে ওগুলোও দেখাবো। অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্লগটা, আর অনেক ক্রাউডেড হয়ে গেছে এখানে, ব্লগ ভিডিও করা একদমই নিষেধ। তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের দিয়েছি। সো গাইস, স্টে টিউন। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা দুই ভাই সর্বশেষে ইতিটাও মনে করে দিছে যে দুই ভাইয়ের একটা ছবি তোলা দরকার। আমরা আসলে এমনই, দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেছি, ঘুরতে গেলে ভাইয়া হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছে, আমরা হচ্ছে ভাইয়ারা ছবি তুলে দিচ্ছি, সিঙ্গেল ছবি তুলে বাস আমরা চলে যাচ্ছি, এরকম জিনিসটা। বাট একসাথে আর আমাদের ছবি তোলা হয় না। আমি ওই দিন ওর বার্থডের দিন আমি সার্চ করছি, দেন হচ্ছে গিয়ে আমি 2022 সালের ছবি পাইছি, লাস্ট 22 সাল না 23 সাল। এরপর থেকে এই যে আজকে মাত্র ছবি তোলা হয়েছে গাইস। দুজনের এত বিয়েতেও আমাদের দুই ভাইয়ের কোনো ছবি নাই। ইনশাআল্লাহ ভাইয়ার বিয়েতে আমি আমার বিয়ের চেয়ে গর্জিয়াস লুক নেওয়ার চেষ্টা করব। এন্ড ওই কেন তাহলে ভাইয়া কি করবে? ভাইয়া তো ভাইয়া, আমি তো একটু অন্য ক্যাটাগরি না, লুক নেবে না। আর আমার তো একটু খুঁজে, তো ভাইয়ার বিয়ে বলে কথা, একটু কাঁপাইতে হবে না সব। আর দুই ভাইকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, দুজনের কম্বিনেশনটা অনেক সুন্দর, একজন ব্ল্যাক পরেছে একজন হোয়াইট। কালকে ভাইয়া হোয়াইট পরবে, আমি ব্ল্যাক পরবো। হ্যাঁ হ্যাঁ। আমরা চলে আসছি এখন গুলশানের কেমসর কাপে। কেমসর কাপে এসে হচ্ছে আমরা বসলাম, বসে ইতি হচ্ছে কি আজকে ট্রিট দিচ্ছে আমাদের। অ্যান্ড এখানে হচ্ছে বসে একটু ফিল নেই। আর আমি আজকে সারা রাত ঘুমাই নেই, আধা ঘন্টা হয়তো বা ঘুমাইতে পারছি আজকে। যাই হোক, এটা কোনো বিষয় না। ঈদের দিন আমি এমনিও একটু কম ঘুমাই, কারণ রোজার মাসে রুটিন একদম চেঞ্জ হয়ে গেছিলো। আর ঈদের দিনে হচ্ছে গিয়ে
আবার ঈদের দিন থেকে রুটিনটা আবার স্টার্ট হবে। তো না ঘুমানোটাই বেটার, আজকে তাড়াতাড়ি ঘুমা যাবো রাতে। তো এখন এখান থেকে হচ্ছে মিরপুর যাব খাওয়া দাওয়া করে। তো দেখি কফিটা আসুক, এনার্জি পাই, দেন হচ্ছে মিরপুর চলে যাবো গাইস। দেখেন মাম্মি আজকে ওয়াও 2000 টাকা একটা নতুন একটা পুরান ইয়ে এখন ছোট হচ্ছে হলে মজা রে দিতে। হ্যাঁ কিন্তু আমার এখন দিতেও হবে কারণ ছোট ভাগ্নি ভাগিনা এখন অনেকেই আছে। যেমন ইজানকে আজকে ফাইনালি ইজানকে দিতাম আমরা আরেকদিন বের হব, ওই দিন হচ্ছে কি ফিরোজা আর রুমিয়া আমাদেরকে সালামি দিবে এবং আমরা ইজানকে দিব। ও মাই গড, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগে শুধু সালামি নিতাম কিন্তু এখন দিতেও হবে। দিতে হবে। বড় হয়ে গেছি তারপরে। হ্যাঁ। গেছে। নতুন জামাইকে সালামি দিবে, আগে কে দিবা? এই তুমি সালাম দাও না কেন? সালাম দাও। আসসালামু আলাইকুম। কে তো সালাম বাবা, ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাই না? ঠিক আছে, সালামি দিলাম। ও আমি দেখে ফেলছি। ধন্যবাদ। ঠিক আছে, ওকে। ভালো থাকো, ঠিক আছে বাবা। থাকো 2 দিন। তোমার শাশুড়ি কি পাকাইছে? খাওয়া দাওয়া করে দাও। এই যে আম্মু সালামি দিছে, ও মাই গড, খালি আম্মু কিন্তু বেশি দিছে। দেখেন গাইস, আমার হাতটা ভরে দিল নতুন জামাই হিসেবে। হ্যাঁ কেমন লাগতেছে? টেবিলে বসো, টেবিলে বসো, সালামি না আম্মু খাওয়ার সময় নেই, আমাদের চলে যেতে হবে। একটু খাইয়া যাও। দুলাভাই, বড় দুলাভাই, সালামি কোথায় আমার? সালামিটা তো তুমি পাবাই, হ্যাঁ হ্যাঁ। সালামিটা আছে, না। যেদিন দেখা হবে সেদিন আমি একাই দিলে হবে না, হ্যাঁ। বুঝছো? তুমি কি ফিরোজ ভাই থেকে একা দিবা? না, রুমি আপু আছে না, একাই নিলে বাদ দেবে। আবার এখন তো নতুন নিউ মেম্বার আছে ইজান, তো ওদেরকেও আমাদের দিতে হবে তাই না? এখন তো বড় হয়ে গেছি না। ফিরোজ ভাই আজকেই সালামি দিতে চেয়েছিল, দেন আমি বসি থাক, যেদিন রুমিয়া পুষা হয়ে আসবে ওই দিন দুজনের থেকে একসাথে নিব। হুম। তো ভাইয়া, অবশ্যই দেখাবে নেক্সটে। তাই আজকের দিনের জন্য দুলাভাইকে ছাড় দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। মা চলে যাই, আচ্ছা, কষ্ট দিলাম আইসা, কিসের কষ্ট? এ সালামি নিয়ে গেলাম। তোমার কষ্ট পাই লাগে না, কষ্ট দিবা কি? আচ্ছা বাবা, ভাইয়া চলে যাই। আচ্ছা আল্লাহ হাফেজ, চলো। তো এখন চলে আসছে হচ্ছে আমার ফুফুর বাসায়, ভিতরে যাওয়া যায়। এইটা হচ্ছে আমার ফুফুর বাসা। তো গাইস ফুফুর বাসায় আসছি, এখন পায়েস দিচ্ছে, আমরা তিনজন পায়েসটা অনেক মজা, মজা হবে। এই যে আমরা অনেক লজ্জা পাচ্ছি। হচ্ছে আব্বু ঈদের সালামি দিবে, দাও সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, কোনো একটা একটা করে দাও। একটা একটা করে কেটে দেবো। না একটু একটু। এই যে গাইস বাবা ঈদের সালামি দিয়েছে। বাপ ছেলের মজাই আলাদা। এই যে গাইস দেখেন, এখন বড় হয়েছে, এখনো কি সালামি দেওয়া লাগে? হ্যাঁ সবসময় দিয়ে দিতে হবে এটা। হ্যাঁ ঠিক আছে। ওকে। নাতি পুতি হইলেও দেওয়া লাগবে। ডাবল সব। ডাবল। তো গাইস সকালে তো বাবার থেকে সালামি নেওয়া হয়নি, এখন বাসায় আসছি, বাবা নাকি সালামি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই না তোমার ঈদের সালামি। থ্যাংক ইউ সো খুশি হয়েছো? মাচ। হ্যাঁ অনেক খুশি, প্রথমবার শ্বশুর থেকে সালামি পেলাম, দোয়া করে দিন। আল্লাহ অনেক বড় করুক তোমার। থ্যাংক ইউ। পারলে এখন তোমার বাবা তোমার কোলে দিত। আব্বু তো ওকে অনেক আদর করে। কথা বললে? হ্যাঁ, হ্যাঁ আমি এই বছর বোন, আমি মেয়ে এই না। বছর ছোট মেয়ে। হ্যাঁ, একটা একমাত্র মেয়ে এখন। হ্যাঁ। আরেকজন আসবে আশা করি। সামনে ইনশাআল্লাহ। রাস্তায় আস্তে আস্তে ওকে আমি রাস্তায় আস্তে আস্তে ওকে ধরছি যে তুমি সালামি দিবা না, বলে না না এই যে তোর সালামি দিয়ে ভাড়া দিয়ে দিলাম। ও একদম মানে কি বলতেছে না বলতেছে জানি না, কিন্তু তোমার হক আদায় করেই ছাড়বো। তুমি এখন বিজনেস করো, তুমি আর আগের মতন নেই। আমি বিজনেস করি না তো। ইয়েস, তুমি একজন বিজনেসম্যান রাইট নাও। ভাইয়া কি আর এখন আমাদের সালামি দিবে? দিবে, 100% দিবে। সো গাইস এখন হচ্ছে ভাইয়া আমাকে ফার্স্টে সালামি দিবে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম তুমি আসসালাম। সালামিটা দিয়ে দাও। ঈদ মোবারক কোলাকুলি করো। ভাই ঈদ মুবারক। কিন্তু ভাই আমি তো কেমন সালামি দেব ক? এই যে গাইস এটা কিন্তু হলো না, বড় ভাই কিন্তু এখন ইনকাম করে টুকটাক। আচ্ছা নে, তাহলে যাক গত বছর 500 টাকা দিয়েছে, এবার 1000 টাকা আপডেট হয়েছে বিকজ অফ বড় ভাই বিজনেস করে। যদি সে কোটিপতি হতো তাহলে হয়তো বা 1 লাখ টাকা আমাকে সালামি দিয়ে দিত না, বান্ডিলে বান্ডেল দিয়ে দিত। সামনের বছর আরেকটা শূন্য বাড়বে। হইতে পারে।
সালামি দেওয়ার জন্য আবার পাঞ্জাবি পরে আসছে, ব্যাগে ফ্রেশ হয়ে গেছিল। এখন আমার সালামি পরে বলো সালাম দাও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সব ওয়ালাইকুম সকালে ঘুম থেকে উঠে সবাইকে সালাম দিছি, ঈদ মোবারক বলছি। নাও। থ্যাংক ইউ গাইস। এই যে বড় ভাই সালামি দিয়ে দিছে। ওরে কসকসানোটা আমার পুরো নোট দিস। এর কারণ তুই পুরান মানুষ হয়, নতুন মানুষ তাই। হ্যাঁ সো এভরিওয়ান, এখন ফাইনালি দিন শেষে ইতিকে হচ্ছে তার সালামিটা দিব। ইতিকে সকালেই সালামি দিয়ে দিছি, বাট এটা আসলে ব্লগে দেখানো হয় নাই বিকজ অফ আমি একটা জিনিস ট্রাই করেছিলাম ইতির জন্য, যে ওকে এটা বানিয়ে নিজ হাতে তৈরি করে তারপর ওকে দিব। তো আমার কাছে বিভিন্ন সামগ্রী নাই আসলে, এর জন্য ওকে এই জিনিসটা বানিয়ে এই বছর দিতে পারলাম না বা এই ঈদে দিতে পারলাম না, বাট সামনের ঈদে ইনশাল্লাহ ও এটা পাবে। সো আসো দেখাই কি বানাতে চেয়েছিলাম। এই যে গাইস, এই বান্ডিল এন্ড দিয়ে ওকে হচ্ছে গিয়ে একটা মানি বুকে বানিয়ে দিতে চেয়েছিলাম। আমি অলরেডি বানিয়েছিও, বাট আমার হাতে এখন পর্যাপ্ত সময় নাই, যেহেতু আমি সারা রাত ঘুমাই নাই। আমি চেষ্টা করেছি তোমার জন্য বানানোর, বাট সারা রাত যেহেতু ঘুমাই নাই আমার অনেক খারাপ লাগতেছে। আর সারা দিন পরে আমি চলে আসছি, এখন বাজে অলমোস্ট 12টা। আমি একটু ঘুমাবো, তাই আমি আর এই প্যারাটা নিতে পারতেছি না। অনেক কষ্ট করেছি তোমার জন্য, তুমি দেখেছো সকালে 2-3 ঘন্টা এটার পিছনে ব্যয় করেছি, যে আর অনেক কিছু বানিয়ে রেখেছি এখানে। সো যাই হোক, এখন এগুলা খুলে তোমাকে একদম নর্মালি সালামিটা দিয়ে দিব, বাট নেক্সট টাইম আমি ইনশাল্লাহ তোমাকে মানি বুকে বানিয়ে দিব, যাও, প্রমিস। সো এভরিওয়ান, আমাদের বাড়ি দেখাশোনা করে এটা হচ্ছে আমাদের রফিক ভাই। তো উনি হচ্ছে গিয়ে আমাদের বাড়িটা পুরো দেখে রাখে, আমার কবুতর দেখে রাখে, আমার হোন্ডা দেখে রাখে, সবকিছু দেখে রাখে। তো উনি ঈদের জন্য আমার কাছ থেকে কিছু একটা তো পাই, তো আমি এখন তাকে কিছু একটা দিব, সালামি। দে, তোমার কত দিতে পারি? কত আছে এই জায়গায়? হ্যাঁ, তুমি যাইতেছো কে? তুমি আর নিবে না? আর নেবা না? এই জন্য এটা তোমার ঈদের সালামি। এনো আমার পক্ষ থেকে দিলাম। আলহামদুলিল্লাহ, খুশি হইছো? ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলি রেখে দিও যত্ন কইরা। আর তোমার বউরে দিও কিন্তু। সো গাইস, আমাদের বাসায় একটা বোন আছে, তো সারাদিন ব্যস্ত থাকার কারণে তাকেও সালামি দেওয়া হয় নাই। তো সর্বশেষে ইতিকে সালামি দিব, তো আগে তাকে দিয়ে শেষ করে দিই। ইতি হচ্ছে স্পেশাল পারসন, ওকে দিয়ে শেষ করব যেহেতু ওর নাম ইতি। তাহলে শুরুটা আমাকে দিয়ে করা হয়েছিল। ইতি মানেই শেষ, ইতি মানেই শুরু। ইতি মানে শেষ, শুরু শুরু না তো, ইতি মানে ইতি মানে শেষ। তোমাকে দিয়ে আজকে শেষ করব। ওকে, তো এখন আমার বোনকে সালামিটা দিব। কই রাবেয়া, এদিকে আসো। সো এভরিওয়ান, আজকে অলমোস্ট 18,000 সামথিং সালামি পেয়েছি, এবং এর থেকে সবকিছু চলে গেছে। আর কি, এখন তো বড় হয়েছি গাইজ, তো বিয়েও করে ফেলেছি, তো সবাইকে সব সালামিগুলা দিয়ে দিছি। তো আমার কাছে অবশিষ্ট কিছু সালামি আছে, যেমন এটা হচ্ছে বাবারটা, আর এটা হচ্ছে আমার ফুফা, যাদের বাসা থেকে আমরা আসছি। তো আমি ব্লগটা অনেক গুছিয়ে করার চেষ্টা করেছি, বাট আশা করি ব্লগটা গুছানো হয়নি, আমি ক্লিপটা নিতে পারিনি। আই এম সো টায়ার্ড টুডে। তো আপনারা চেহারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ টায়ার্ড আমি এখন একদমই শুয়ে পড়বো, আমার একদমই রাতে ঘুম হয় নাই। সো গাইস, এই ক্লিপটা আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর হ্যাঁ, আমাকে সালামি হিসেবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করবেন অ্যান্ড ফুল ব্লগটা দেখবেন, এটাতেই আমি খুশি গাইস। সো এই হচ্ছে গিয়ে আমার আজকের সালামি, আর বাকি যেগুলা ছিল প্রায় 18,000 সামথিং ছিল, ওটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি সবাইকে। সো গাইস, এটাতে আমি খুশি, এটাই আমার ঈদ। সো গাইস, আজকের ঈদের দিনের লাস্ট সালামি দিচ্ছি হচ্ছে ইতিকে। সবাই তো বউকে হচ্ছে প্রথমে নামাজ পড়ে এসে বউ সালাম করে, তখন হচ্ছে বউকে সালামিটা দিয়ে দেয়, কিন্তু আমি নামাজ পড়ে আসার পর ইতি আমাকে সালাম করেনি একদমই।
আমি ইতিকে আগে বলেছিলাম যে তুমি হওয়ার পর আমরা বাইরে গেছি আমি ইতিকে আগে বলেছিলাম যে তুমি এবার আমাকে খুব সুন্দর করে একটা সালাম করবা, দেন ওটা হচ্ছে কি আমি ভিডিও করব, বাট ইতি এটা করেনি। যাই হোক, তারপরও একটা এটাও নাও, কি আর লাগবে? না আর লাগবে না, এটা পুরোটাই তোমার। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো গাইস, এটা হচ্ছে ইতির সালামি এবার আমার পক্ষ থেকে। সো নাম প্রথমবার আমার সাথে ঈদ তার, আর প্রথমবারের মতো এত সালামি পেলাম একসাথে। সো থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি তো ছুঁয়ে তো সালামটা করে দাও সুন্দর করে। সালামটা করো নাই। কি আমি তোমাকে সালাম দিয়ে বলিনি ঈদ মোবারক? না, বলছি। আসসালামু আলাইকুম, ঈদ ওয়ালাইকুম মোবারক। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।